আসসালামু আলাইকুম। তো আসল বন্ধু আর নকল বন্ধু চেনার উপায় কি? আপনি যখন বিপদে পড়বেন, বিপদের সময় যদি ওই বন্ধু আপনার উপকারে আসে, আপনাকে এড়িয়ে না চলে, তাহলে বুঝবেন আপনার আসল বন্ধু ওই। আল্লাহ তাআলার কাছে আমরা কখন দোয়া করি? যখন জ্বর হয়, কাশ হয়, রোগ ব্যাধি হয়, মেডিকেলে যাই, বড় বড় বিপদে পড়ি, অফিসিয়ালি ঝামেলা পড়ি, ব্যক্তিগত ডিপ্রেশনে ভুগি, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, চাই। কিন্তু সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে অসুস্থ হওয়ার পরে যেই চাওয়া চাই, সুখে সুস্থতা থাকার সময় এই চাওয়াটা আল্লাহর কাছে প্রতি নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি রাকাতে সূরা ফাতিহা, প্রতি রাকাতে আল্লাহর কাছে এই সূরা ফাতিহা নামক দোয়া করতেই থাকি, পড়তেই থাকি। কেন সারা দিনে নামাজে একবার পড়লে হতো না? আল্লাহ তাআলা প্রতি নামাজে এটা নির্ধারণ করে দিলেন। কেন? বান্দার কাছে দোয়া করছি, দোয়া করার পরে আমরা অপেক্ষা করতেছি 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস। অমুক দিন একটা মিলাদ দিলাম, কি ব্যাপার, দোয়া কবুল হলো কিনা? অমুক দিন একটা ব্যবস্থা করলাম, আয়োজন করলাম, একটা হুজুর নিয়ে আসে কোরআন পড়ে খতম পড়ে একটা দোয়ার ব্যবস্থা করলাম, না, কাজ তো হচ্ছে না। এই যে দোয়া করার পরে আপনি পিছনে ফিরিয়ে আসেন যে দোয়া কবুল হলো কিনা, হলো কিনা, হলো কিনা, এই করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তুমি কেন যদি বাবাকে আব্বা 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 আব্বা, মাকে মা মা বলতেই থাকে, মা বলে এই ঘ্যানর ঘ্যানর করিস না তো, বাইরে যা, এত চিল্লাচিল্লি ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ, আল্লাহ শব্দ ভুলে যদি আপনার মুখ থেকে বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি কি বলো আমাকে তাড়াতাড়ি বলো। তুমি পাহাড় সমান গুনাহ করেছ, তোমার কাঁধে গুনার পাহাড় রয়ে গেছে। বান্দা তুমি, আমি আল্লাহর কাছে তোমার কাঁধ বরাবর 2টা হাত তুলে আমি আল্লাহর প্রশংসা করো, দোয়া করো, মোনাজাত করো। তুমি বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া মোনাজাত শেষে তোমার হাত দুখানা তোমার চেহারা মোবারককে মাসেহ করার সাথে সাথেই বান্দা, তোমার নিয়ত যদি খালেস হয়, তুমি যদি হালাল খানেওয়ালা হও, তুমি যদি কারো উপরে জুলুম না করো, বান্দা তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। শুধু তাই নয় বান্দা, তোমার গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, তোমার গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিপূর্ণ করে তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু গুনাহ মাফই করবেন না, গুনাহগুলি নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি অসংখ্য অগণিত জুলুম করেছি। লা ইয়াগফিরু যুনুবা, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, অতএব হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমার উপর রহমত করুন আপনার নিজের পক্ষ থেকে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়ালু। এই যে আপনি দোয়াটা করলেন আল্লাহর কাছে, ওই সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এখানে হয়তোবা মেজরিটি% আসি এই দোয়াটা নামাজের শেষে সালাম ফেরানোর পূর্বে আমরা জানি না, ঠিক কিনা? তাহলে দোয়া কবুল কিভাবে আমাদের সম্ভব? বলে দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। 1 নম্বর, যে ব্যক্তি রোজাদার, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর, মজলুম ব্যক্তির দোয়া। আর আল্লাহর দরবার, আল্লাহর আরশের মাঝে কোনো ফাঁক থাকে না, মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না। 1 নম্বর, যাদের বন্ধনে চরিত্রহীন স্বামী অথবা স্ত্রী আছে। আমি চরিত্রহীন, আমার স্ত্রী নেককার, স্ত্রীর দোয়াও কবুল হবে না। স্ত্রী চরিত্রহীন, আমি নেককার, আমার দোয়াও কবুল হবে না। যাদের বন্ধনে চরিত্রহীন কোনো ব্যক্তি থাকে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি বলেন 2 নম্বর, বান্দার হক অনাদায়কারীর দোয়া আল্লাহ কবুল করেন না। 3 নম্বর, হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা ভুলে গেছি আমরা আল্লাহর বিধান পাপে অন্তর কালা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ 13ই সফর 1447 হিজরি সন 24শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ 8ই আগস্ট 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য বসার দরুদ শরীফ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সে রবের দরবারে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করি যে মালিক আমাদেরকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে সেই আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। সে রাসূলের উম্মত হয়ে আর একবার দিল থেকে শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বে কারীম সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখিলুনা জাহান্নামা দাখিরিন। মহান আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের সুবিধা অসুবিধা সর্ববিষয় আমি আল্লাহ তাআলার কাছে বলো, তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যাহারা অহংকার বশত আল্লাহ তাআলার কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে না, আল্লাহ তাআলার কাছে নিজের সুবিধা অসুবিধার কথা বলে না, আল্লাহ তাআলা তাদেরকে অহংকারী হিসেবে আখ্যায়িত করলেন। আর তাদেরকে বললেন তোমরা যারা আমি আল্লাহর কাছে চাও না, আমি আল্লাহ তোমাদেরকে সায়াদখিলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমি আল্লাহর কাছে চাও না আমি তোমাদেরকে জাহান্নামে দাখিল করব। নাউযুবিল্লাহ। অপরদিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে চায় না, আমি আল্লাহর কাছে দোয়া করে না, আমি আল্লাহর শরণাপন্ন হয় না, সেই ব্যক্তির উপর আমি আল্লাহ রাগান্বিত হই। তাহলে কোরআনের এই সূরা মুমিনের 60 নম্বর আয়াতের আলোকে আর নবীজির এই হাদিসের আলোকে সমন্বয়ে যেটা দাঁড়ায়, আল্লাহ কোরআনে বলেন যারা আমার কাছে চায় প্রার্থনা করে আমি আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেই। এখানে দুইটা জিনিস
একটা চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ ডাকে সাড়া দেয়, আর না চাইলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হই। তাহলে আমাদের সদা সর্বদা চাওয়া পাওয়া যিনি পূরণ করেন এবং যার কাছে চাইতে হবেন তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলেন আদ-দুআউ ওয়া হুয়াল ইবাদাহ, সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। ইবাদতের মূল কি? দোয়া। সমস্ত ইবাদতের সমষ্টি মূল যেটা, সেটা নবীজি বলেন এটার নাম হচ্ছে দোয়া। আর এই দোয়া যে ব্যক্তি আল্লাহর কাছে করে না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়, গোসা হয়। অপরদিকে সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমরা প্রার্থনা করি তখনই আল্লাহ তাআলা আমাদের প্রার্থনার ডাকে, আমাদের ডাকে, আমাদের দোয়ার প্রেক্ষিতে সাড়া দেন। সম্মানিত উপস্থিতি, কাজেই আল্লাহর কাছে দোয়া করা এটা একটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলেন, হে দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দীরা, তোমরা দোয়া করো, প্রার্থনা করো আমি আল্লাহর কাছে। দুনিয়ার সব অফিস আদালত কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সব যদি বন্ধ হয়ে যায়, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর দরবার বন্ধ হয় না। বান্দা তুমি পাহাড় সমান গুনাহ করেছ, তোমার কাঁধে গুনার পাহাড় রয়ে গেছে। বান্দা তুমি আমি আল্লাহর কাছে তোমার কাঁধ বরাবর দুইটা হাত তুলে আমি আল্লাহর প্রশংসা করো, দোয়া করো, মোনাজাত করো। তুমি বান্দা আমি আল্লাহর কাছে দোয়া মোনাজাত শেষে তোমার হাত দুখানা তোমার চেহারা মোবারককে মাসেহ করার সাথে সাথেই বান্দা তোমার নিয়ত যদি খালেস হয়, তুমি যদি হালাল খানেওয়ালা হও, তুমি যদি কারো উপরে জুলুম না করো, বান্দা তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। শুধু তাই নয় বান্দা তোমার গুনাহ মাফ করে দিব, শুধু তাই নয় তোমার গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিপূর্ণ করে তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু গুনাহ মাফই করবেন না, গুনাহগুলি নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মানুষ যদি মানুষের কাছে চাইতেই থাকে, সেই মানুষ কি হয় বাজান? নারাজ হয়। কত দেব, কত চাইবে আর কত দিব। বাবার কাছে সন্তান চাইলে শুধু চাওয়া কেন, যদি বাবাকে আব্বা 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 আব্বা, মাকে মা মা বলতেই থাকে, মা বলে এই ঘ্যানর ঘ্যানর করিস না তো, বাইরে যা, এত চিল্লাচিল্লি ভালো লাগে না। বাবাকে যতই বাবা বলেন, মাকে যতই মা বলেন, এক পর্যায়ে রাগ হয়, বলে এত ঘ্যানর ঘ্যানর করিস না তো। কিন্তু আমার আল্লাহ, আল্লাহ শব্দ ভুলে যদি আপনার মুখ থেকে বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি কি বলো আমাকে তাড়াতাড়ি বলো। সুবহানাল্লাহ। একজন কাফের, একজন মুশরিক সারা জীবনভর মূর্তি পূজা করেছে। মূর্তি পূজা করতে করতে তাদের একটা মূর্তির নাম ছিল সনা। সনা মূর্তির নাম। সেই সনা নামক মূর্তির ব্রাহ্মণ পূজা করে। প্রায় 80 বছর বয়স পর্যন্ত সে ওই মূর্তির পূজা করেছে। পূজা করতে 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 হঠাৎ করে 80 বছর বয়সে সেই সময় সনার জাগাত সমাদ শব্দ বাইর হয়ে গেছে। আল্লাহ সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আর তিনি যার পূজা করতেছে সে মূর্তি কিছুই করতে পারে না, তিনি তার কোনো শক্তি নাই, সে তার কাছে চায় সনা বলে, কিন্তু মুখের প্যাঁচে হঠাৎ করে সমাদ শব্দ বাইর হয়ে যাওয়ার কারণে আল্লাহর গাইবে থেকে আওয়াজ এসেছে লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি কি চাও আমাকে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়েছেন। চিন্তা করলেন 80 বছর পর্যন্ত যার পূজা করলাম সে কোনোদিন সাড়া দিল না, একবার মুখ ফসকে সমাদ শব্দ বাইর হয়ে গেল, এর সেই মালিক আমার ডাকে সাড়া দিল। বান্দার জন্য আল্লাহ 24 ঘন্টা প্রস্তুত। বান্দা তুমি চাও আমি তোমাকে দিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল
রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশর রওনা করলেন। মদিনা থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশর রওনা করলেন। তিনি পবিত্র এশারের নামাজ একটা মসজিদে আদায় করার পরে অপেক্ষা করতেছে যে মসজিদে সে রাত্রি যাপন করবেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব বলতেছেন, ও মুসাফির ভাই, এই মসজিদে রাত্রি যাপন করার মতো কোনো সুযোগ নাই, এই মসজিদে রাত্রি যাপন করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে বাইর হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। রাতের বেলায় কোথায় যাবেন? তার আসার উদ্দেশ্য হচ্ছে সে হাদিস কালেকশন করবে, হাদিস সংগ্রহ করার জন্য মিশরে এসেছে। পরের দিন একটা হাদিস কালেকশন করে সে তার গন্তব্যে চলে যাবে, মদিনায় চলে যাবে, কিন্তু রাত্রি যাপন করবে কোথায়? আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বাহিরে লক্ষ্য করে দেখলেন পাশে একটা দোকানে আগুন জ্বলছে, শীতের কনকনে রাত, প্রচণ্ড শীত পড়তেছে। সে ওই মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন। আগুন জ্বলছে, ওই আগুনের পাশে, চুলার পাশে দাঁড়ায় আছেন। ওই আগুনে একজন কর্মচারী সে রুটি তৈরি করছে, কাস্টমারের জন্য রুটি প্রস্তুত করতেছে, আগুন দিয়ে রুটি সেকতেছে, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেন একটু আগুনের উষ্ণতা নেওয়ার জন্য শীতের রাত্রে। যে ব্যক্তি রুটি প্রস্তুত করতেছে ডাকতে বললেন, মুসাফির, আপনাকে চিনলাম না, আপনি এখানে দাঁড়ায়া রয়েছেন, আপনার কারণটা কি? বলে, আমি মদিনা থেকে এখানে এসেছি, বিশেষ একটা প্রয়োজনে এসেছি, আমি রাত্রি যাপন করব, মসজিদে জায়গা নাই, চিন্তা করলাম তোমার আগুনের তাপ নিয়ে উষ্ণতা নিয়ে এখানে রাত্রি যাপন করে আগামীকাল আমার কাজ সমাধা করে আমি রওনা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গাতে বসে আগুনের উষ্ণতা নিচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন মাঝে মধ্যে যখন কাস্টমারকে রুটি দেওয়া শেষ হয়, ওই বান্দা রুটি তৈরি করতে বিড়বিড় করে মুখ দিয়ে কি যেন আওয়াজ করে, ছোট ছোট আওয়াজ করে কি যেন বলে, কিন্তু কোনো কিছু বোঝা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক, তুমি রুটি প্রস্তুত করো আর তোমার মুখ দিয়ে বিড়বিড় করে প্রায় বহুক্ষণ পর্যন্ত কি যেন বলতেছ, তুমি কি কোরআনের হাফেজ? তুমি কি কোরআন পড়ো? বলে, না, আমি কোরআনের হাফেজ নয়, আমি কোরআন পড়ি না, আমি আমার জবানে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা, এই দোয়াটা সদা সর্বদা আমি পড়ি। ও মুসাফির, আপনি কি জানেন আমি এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আমার কি হয়? আমি আমার জীবদ্দশায় আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি, এই দোয়ার যে ফজিলত, আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়ে আমার প্রত্যেকটা মোনাজাতগুলি আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু আমি মনে হয় আপনাকে একটু বেশি বলে ফেললাম, আমার একটা দোয়া কবুল হয়নি এখনো পর্যন্ত। সব দোয়া কবুল হয়, কিন্তু একটি দোয়া কবুল হয়নি, কারণ আমার মা বাড়িতে বড় অসুস্থ, আমি সেবা যত্ন করার কাজে ব্যস্ত। আমার বড় শখ, আমার বড় তামান্না, আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সান্নিধ্যে একটু মদিনায় যাব, তার সাথে দেখা সাক্ষাৎ করব, রসুলের রওজা জিয়ারত করব, কিন্তু আমার সময়ের কারণে, আমার মায়ের কারণে, অসুস্থ মায়ের কারণে আমি বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারি না। এই একটা দোয়া এখনো পর্যন্ত আমার মাওলা কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলে চিৎকার করে যুবককে বুকে জোরে ধরে বললেন, তোমার কথা যদি সত্যি হয়, কসম করে বলি রে যুবক, আমার আল্লাহ তাআলা তোমার জীবনে এমন কোনো দোয়া নাই কবুল করে নাই, বরং তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে হাজির করায়া দিলেন। আল্লাহ তাআলা তোমার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাজির করায়া দিয়েছেন। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য এখানে এসেছি।
দোয়ার গুরুত্ব, মর্যাদা, মর্তবা কেমন তাহলে চিন্তা করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া আপনি যদি মুমিন হন, কবুল হবেই হবে, কবুল হবেই হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হবেই। সম্মানিত উপস্থিতি, যে আসল বন্ধু, সে বন্ধু সুখেও বন্ধুর পাশে থাকে, দুঃখেও বন্ধুর পাশে থাকে। কিন্তু আসল বন্ধু আর নকল বন্ধু চেনার উপায় কি? আপনি যখন বিপদে পড়বেন, বিপদের সময় যদি ওই বন্ধু আপনার উপকারে আসে, আপনাকে এড়িয়ে না চলে, তাহলে বুঝবেন আপনার আসল বন্ধু ওই আপনার বিপদে পাশে ছিল, এবং তার কথা কোনোদিন ভোলা যায় না। কারণ আপনার চূড়ান্ত বিপদের সময় সেই বন্ধু, সে আত্মীয় আপনার কাজে এসেছে। আর চূড়ান্ত বিপদের সময় যদি আপনি তার কাছ থেকে কেটে পড়েন যে আমাকে অর্থ দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, এই ভয়ে যদি কেটে পড়েন, তার কথাও মনে থাকবে। কারণ বিপদের সময় আপনি তার পাশে দাঁড়ান নাই, বরং বিপদের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সে আসল বন্ধু। সচ্ছলতা অবস্থায় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই আসল বন্ধু। আল্লাহ তাআলার কাছে আমরা কখন দোয়া করি? যখন জ্বর হয়, কাশ হয়, রোগ ব্যাধি হয়, মেডিকেলে যাই, বড় বড় বিপদে পড়ি, অফিসিয়ালি ঝামেলা পড়ি, ব্যক্তিগত ডিপ্রেশনে ভুগি, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, চাই। কিন্তু সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে অসুস্থ হওয়ার পরে যেই চাওয়া চাই, সুখে সুস্থতা থাকার সময় এই চাওয়াটা আল্লাহর কাছে কম চাই, নাকি বলেন? ঠিক কি না? সুখে থাকলে আমরা আল্লাহর কাছে কম চাই, যখনই কষ্টে পড়ি তখন আল্লাহর কাছে বেশি চাই। প্রকৃত আল্লাহর বান্দা সেই যে সুখেও আল্লাহর কাছে চায়, সুস্থতা অবস্থাও আল্লাহর কাছে চায়। বান্দা আমার কাছে চাক, বান্দা আমার কাছে চাক। প্রতি নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি রাকাতে সূরা ফাতিহা, প্রতি রাকাতে আল্লাহর কাছে এই সূরা ফাতিহা নামক দোয়া করতেই থাকি, পড়তেই থাকি। কেন সারা দিনে নামাজে একবার পড়লে হতো না? আল্লাহ তাআলা প্রতি নামাজে এটা নির্ধারণ করে দিলেন। কেন? বান্দা আমার কাছে চাবে, এটাই বান্দার নীতি, আর আমি বান্দাকে দেব, এটাই আমি মালিকের নীতি। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দাকে দেব। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইজা দাআনি। আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি আল্লাহ তেমনই। বান্দা যদি মনে করে আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ তাআলা রহমান রহিম, তাহলে আমি আল্লাহ বান্দার প্রতি তেমনই। বান্দা আমাকে যেমন ধারণা পোষণ করে আমি বান্দার কাছে তেমনই। আর যখন বান্দা আমাকে ডাকে, ওয়ানা মাহু ইজা দাআনি, সঙ্গে সঙ্গে বান্দার ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে সাড়া দেওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের দায়িত্ব এবং আল্লাহ তাআলার গোলামির চূড়ান্ত পরিচয়। দোয়া করার আদব, আমরা তো দোয়া করি, বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে দোয়া করি। দোয়া করারও আদব আছে, চাওয়ারও আদব আছে। আমি আপনার কাছে যদি চাই, ভাই আমার এটা প্রয়োজন, এটা দিন, ভাই আপনি আমার বন্ধু হন, এটা লাগবে, এটা দিন। ভাই আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করেন, তার কাছে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ভাষা ঠিকঠাক করে, নমনীয়তার সাথে, সুন্দরভাবে বাক্য উচ্চারণ করে যদি আপনি চাইতে পারেন, অবশ্যই না তার কাছে থাকলেও, না দিতে পারলেও হয়তো আপনার সাথে, আপনার কাছে সে সমবেদনা জ্ঞাপন করবে। কিন্তু চাওয়ার উপরে বান্দা বান্দার কাছ থেকে পায়, চাওয়ার উপরেও বান্দা আল্লাহর কাছ থেকে কিছু পায়। কাজেই চাওয়ারও আদব আছে। দোয়া করার পূর্বে কিছু আমল করা, এটা হচ্ছে দোয়া কবুলের একটা নিদর্শন। দোয়া করার পূর্বে কিছু আমল করা, যেমন দরুদ শরীফ পড়া। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার পূর্বে দরুদ শরীফ পড়া, এটা দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব। এরপরে দুহাত উপরের দিকে তুলে ধরা, কাঁধ পর্যন্ত, নিচে একবারে খুশে ধরে হাত দিয়ে, কি বলতেছে না বলতেছে, হাত ওঠেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দোয়া করো, আল্লাহর কাছে তোমার কাঁধ বরাবর দুইটা হাত তুললে চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার শুরুতে বান্দার কিছু আদব আছে। দোয়ার শুরুতেই আল্লাহুম্মা আমিন এই শব্দ বলা বা বিভিন্নভাবে বলা এটা উচিত নয়। নবীজি বলেন, দোয়ার শুরুতে সর্বপ্রথম বান্দা তোমার হামদ হবে, প্রশংসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু হবে। এরপরে দরুদ শরীফ হবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়াল মুরসালিন। মাঝখানে তারপরে হবে দোয়া, যাহা কিছু আল্লাহর কাছে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা, আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া যা কিছু আছে আপনি বলেন।
এরপর দোয়া যখন শেষ করবেন, এই শেষ করার পূর্বে আবারও আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, সর্বশেষে আপনাকে আবার হামদ প্রশংসা করতে হবে। তাহলে শুরুতে প্রশংসা, মাঝখানে তারপরে দরুদ, এই মাঝে ফাঁক বরাবর আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন, তারপরে আবার দরুদ, সর্বশেষ আবার হামদ প্রশংসার মাধ্যমে দোয়া শেষ করা। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া বেশি কবুল করেন। এরপরে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। আমি নামাজ পড়ে দোয়া করছি বা বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করার পরে আমরা অপেক্ষা করতেছি 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, অমুক দিন একটা মিলাদ দিলাম, কি ব্যাপার, দোয়া কবুল হলো কি না? অমুক দিন একটা ব্যবস্থা করলাম, আয়োজন করলাম, একটা হুজুর নিয়ে আসে কোরআন পড়ে খতম পড়ে একটা দোয়ার ব্যবস্থা করলাম, না, কাজ তো হচ্ছে না। এই যে দোয়া করার পরে আপনি পিছনে ফিরিয়ে আসেন যে দোয়া কবুল হলো কি না, হলো কি না, হলো কি না, এই করা আল্লাহ রসুল নিষেধ করেছেন। তুমি দোয়া করার পরে তুমি দোয়ার দিকে তাকায় না যে দোয়া কবুল হলো কি না। তুমি যদি মুমিন হও, তোমার দোয়া কবুল হবেই হবে, পৃথিবীতে হোক, ইহকালে হোক, পরকালে হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, জীবনে কোনো দিন হোক, হবেই হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় বান্দার দোয়া কবুল করবেন, কিন্তু তবে কবুলের কিছু বিশেষ সময় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের নিয়তে কদর রাতে বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে ওই চাওয়া পাওয়া পূরণ করে দেন, পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তা দোয়া কবুলের একটা সময় পাইলাম লাইলাতুল কদর রাতে। এরপরে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পূর্বে। প্রত্যেক ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পূর্বে 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেক রাতের শেষে তাহাজ্জুদের সময়ে, তাহাজ্জুদের নামাজের পরে বান্দার দোয়া কবুল হয়। এই জন্য আমরা প্রত্যেক ফরজ নামাজ কেন, প্রত্যেক নামাজের শেষে সালাম ফেরানোর আগে কি পড়ি? দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি অসংখ্য অগণিত জুলুম করেছি। লা ইয়াগফিরু যুনুবা, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। অতএব হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমার উপর রহমত করুন আপনার নিজের পক্ষ থেকে। ইন্নাকা আনতাল গফুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু। এই যে আপনি দোয়াটা করলেন আল্লাহর কাছে, ওই সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এখানে হয়তোবা মেজরিটি পার্সেন্ট আসি এই দোয়াটা নামাজের শেষে সালাম ফেরানোর পূর্বে আমরা জানি না, ঠিক কিনা? তাহলে দোয়া কবুল কিভাবে আমাদের সম্ভব বলেন? এরপরে জুমার দিনেও বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যে সকল স্থানে দোয়া কবুল হয়, হজের সফর ইহরাম বাঁধার পরে বান্দার দোয়া কবুল হয়, বাইতুল্লাহ শরীফে বান্দার দোয়া কবুল হয়, আরাফার ময়দানে বান্দা যেই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তাআলা কবুল করেন। কোন ব্যক্তিদের দোয়া বেশি কবুল হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির দোয়া বেশি কবুল হয়? আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, ওই অসুস্থ ব্যক্তিকে তুমি বলো তুমি আমার জন্য একটু দোয়া করো, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার সমান। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে দোয়া চাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা দিলেন। পিতামাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার, যে ব্যক্তি রোজাদার, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার, মজলুম ব্যক্তির দোয়া। আর আল্লাহর দরবার, আল্লাহর আরশের মাঝে কোনো ফাঁক থাকে না, মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না। 3 ব্যক্তির দোয়া, 1 নাম্বার, যাদের বন্ধনে চরিত্রহীন স্বামী অথবা স্ত্রী আছে। আমি চরিত্রহীন, আমার স্ত্রী নেককার, স্ত্রীর দোয়াও কবুল হবে না। স্ত্রী চরিত্রহীন, আমি নেককার, আমার দোয়াও কবুল হবে না। যাদের বন্ধনে চরিত্রহীন কোনো ব্যক্তি থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি বলেন, 2 নাম্বার, বান্দার হক অনাদায়কারীর দোয়া আল্লাহ কবুল করেন না। 3 নাম্বার, হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই দোয়ার যে ফজিলতের বিষয়ে শুনলাম, জানলাম। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ মাফ করে দেয়।
আল্লাহ পাক বলেন ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার কাছে উপস্থিত এবং আমি তোমাকে সেটা দিয়েই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আমাদের আমলের নিয়তে যাহা কিছু বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।